গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। স্নেহের ছাত্ররা, আশা করছি এই কঠিন পরিস্থিতির মধ্যেও তোমরা খুবই ভালো আছো। তোমরা 2020 সালে যারা নবম শ্রেণীতে পড়ছিলে, আজ তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। 2021-22 সালের তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু আজ প্রায় 1 বছর ধরে আমাদের পঠন পাঠন সব বন্ধ হয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে আমাদের পঠন পাঠন বন্ধ করলে চলবে না, যেহেতু তোমরা 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তোমাদের পড়াশোনা চালিয়ে যেতেই হবে। তাই আমাদের স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মিন্টু বাবু, তিনি তোমাদের যাতে পড়াশোনা কোনোভাবে ডিস্টার্ব না ঘটে, তার জন্যে ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে তোমাদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। আজ আমি দশম শ্রেণী থেকে ইতিহাসের ধারণা, নতুন সামাজিক ইতিহাস কি, এই ইতিহাস কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্য এনেছে, এই প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব। এক সময় ইতিহাস যে সমাজের কথা আলোচনা হতো, তাতে মুখ্য চরিত্র ছিল রাজা বা শাসক গোষ্ঠী, তাদের সহযোগী অভিজাত তথা সমাজের উচ্চবর্গের মানুষ। কিন্তু আধুনিক ইতিহাস চর্চায় এই ধারণার পরিবর্তন ঘটেছে, যার ফলে ইতিহাস চর্চা শুরু হয়েছে সমাজের নিচু তলা থেকে। তাই ইতিহাসের আলোচনায় পরিধি সাধারণ মানুষ, অন্তজ শ্রেণীর মানুষও সমানভাবে বর্তমান। নতুন সামাজিক ইতিহাস চর্চা এভাবেই শুরু হয়েছে। আধুনিক ইতিহাস পরিণত হয়েছে সার্বিক ইতিহাসে বা টোটাল ইতিহাসে। এখন নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা কিভাবে ঘটেছিল সেই সম্পর্কে এরপর আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। নতুন সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ফ্রান্সের অ্যানাল পত্রিকা গোষ্ঠী। এই অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদরা দীর্ঘকাল ধরে সমাজের সার্বিক ইতিহাস রচনা প্রয়াস চালিয়ে গিয়েছে। 1929 খ্রিস্টাব্দে অ্যানাল পত্রিকার সূচনা করেছিলেন মার্ক ব্লক ও লুসিয়েন ফেবার। এরপর ফার্নান্দ ব্রুদেল, লাদুরি, ইউজিন জেনোভিস, হারবার্ট গুডম্যান, রঞ্জিত গুহ, পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শহীদ আমিন, গৌতম ভদ্র এই ধারার ইতিহাস চর্চাকে আরো সমৃদ্ধ করে তুলেছে। এখন আমরা দেখব যে নতুন সামাজিক ইতিহাসের যে ধারা, অর্থাৎ নতুন সামাজিক ইতিহাসের যে বৈশিষ্ট্য, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বহুকাল পর্যন্ত মূল বিষয় ছিল ব্রিটিশ শাসন বিরোধী রাজনৈতিক আন্দোলন, কিন্তু সম্প্রতিকালে জাতীয়তাবাদ ও তার উন্মেষের ইতিহাস এক্ষেত্রে নতুন মাত্রা দিয়েছে। ফলে ইতিহাসের বিষয়বস্তুও পরিবর্তন ঘটেছে। সামাজিক ইতিহাস পরিণত হয়েছে নতুন সামাজিক ইতিহাস। ফলে ইতিহাস চর্চায় এসেছে বৈচিত্র্য। ইতিহাস চর্চায় স্থান পেয়েছে খেলাধুলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পর ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস,
যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, দৃশ্যশিল্প ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, নারী ইতিহাস প্রভৃতি। অ্যানাল গোষ্ঠীর ইতিহাসবিদদের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কি ছিল সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যানাল গোষ্ঠীর ইতিহাসবিদরা আধুনিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিক্রিয়া। প্রথমে ফার্নান ব্রুদেল ও পরে লাদুরির নেতৃত্বে অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চায় উঠে এসেছে পরিবার, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির নতুন ধারা। এক্ষেত্রে মার্কিন ইতিহাসবিদদের ইতিহাস চর্চার যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় সেগুলো আমরা একটু দেখে নেব। তা মার্কিন ইতিহাসবিদ হার্বার্ট গুডম্যান ও ইউজিন জেনোভিস ইতিহাস চর্চার এই ধারায় শ্রমিক জীবনের নানা দিক, কৃতদাস প্রথা ও সমাজের নানা দিক আলোচনা করেছেন। তৎকালীন সময়ে যে কৃতদাসদের নিয়ে ছিনিমিনি খেলা হতো, সেই কৃতদাসদের জীবন সম্পর্কে মার্কিন ইতিহাসবিদরা গবেষণা করে তারা ইতিহাসের চর্চায় তারা সেই স্থানকে তারা আরো এগিয়ে নিয়ে গেছে। এরপর আমাদের ভারতীয় ইতিহাসবিদগণ ইতিহাস চর্চার যে বৈশিষ্ট্য সেইটা আমি তোমাদের কাছে 1980-র দশক থেকে ভারত সহ দক্ষিণ এশিয়ার ইতিহাসের চর্চায় নিম্নবর্গীয় মানুষদের গুরুত্ব দেওয়া শুরু হয়। এখানে রণজিৎ গুহ, তারপর পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পান্ডে, শাহিদ আমিন, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র প্রমুখ ইতিহাসবিদ এক্ষেত্রে নানা আলোচনা এবং গবেষণা করেছেন। তারা জাতি, শ্রেণী, লিঙ্গ, এমনকি ধর্মীয় দিক থেকে যারা নিম্নবর্গীয় তাদের বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সে বলতে পারি যে নতুন সামাজিক ইতিহাস চর্চায় নানা বৈচিত্র্য থাকলেও মূল প্রতিপাদ্য বিষয় হলো নিম্নবর্গীয়দের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি হিসাবে তুলে ধরা। সেক্ষেত্রে অতি ক্ষুদ্র বিষয়কেও এই চর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই বর্তমানে বিজ্ঞানসম্মত ও নিরপেক্ষ ইতিহাস রচনার ক্ষেত্রে এই ধারার ইতিহাসবিদদের অবদান খুবই অপরিসীম। এরপর আমি তোমাদের কয়েকটি 2 নম্বরের প্রশ্ন দেব, তোমরা এইগুলো একটু দেখে রাখবে। এইগুলো কিন্তু মোটামুটি ভাবে খুব ইম্পর্টেন্ট, এগুলোকে একটু দেখে রাখবে। জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে? নতুন সামাজিক ইতিহাসের বৈচিত্র্যগুলি কি? লাদুরির ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? যে গ্র্যামিলিয়ন ও তপন রায়চৌধুরী খাদ্যাভ্যাস সম্পর্কে কি কি গ্রন্থ লিখেছে? পর্তুগিজদের প্রভাবে ভারতে কোন কোন খাদ্যের প্রচলন হয়? শিল্প কথাটির অর্থ কি? রবীন্দ্রসঙ্গীতের বৈশিষ্ট্য কি? সুধীর চক্রবর্তী বাংলা গানের ক্ষেত্রে কি দেখিয়েছেন? কিভাবে সঙ্গীতের সৃষ্টি হয়েছে? কীর্তন গানের প্রবক্তা বা কীর্তন গান কিভাবে কিসের উপর ভিত্তি করে প্রচলিত হয়, এর প্রবক্তা কে ছিলেন? ঊনবিংশ শতাব্দী বাংলার সঙ্গীত চর্চায় কি কি মূল পরিবর্তন আছে? মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিরা নাচের ক্ষেত্রে বিশেষ উৎসাহী হয়ে ওঠে কেন?
ক্যারল ওয়েলস কে ছিলেন? তার লেখা গ্রন্থের নাম কি? নাচের বা নৃত্যের ইতিহাস পড়তে হবে কেন? পঞ্চম বেদের গুরুত্ব কি? স্থাপত্য শিল্প বলিতে কি বোঝো? চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কিত 4টি গ্রন্থের নাম লেখো। 1911 খ্রিস্টাব্দে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হওয়ার পর স্থাপত্য সম্পর্কে কি বিতর্ক দেখা যায়? ফটোগ্রাফি সম্পর্কে ভারতে মহাবিদ্রোহের সময় কি কি উদ্যোগ দেখা দেয়? স্থানীয় ইতিহাস চর্চা জরুরি কেন? এছাড়া আরো কতগুলো তোমাদের আমি দিচ্ছি, এইগুলো একটু দেখে রাখবে। এগুলো খুব ভালো প্রশ্নগুলো। হ্যাঁ, যামিনী রায়ের চিত্রাঙ্কন রীতির 2টি মূল বৈশিষ্ট্য লেখো। গগনেন্দ্রনাথের আঁকা ছবিগুলির কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? নবান্ন ও টিনের তলোয়ার নামক দুটি নাটক দুটি কাদের লেখা? দুজন ভারতীয় ফটোগ্রাফারের নাম লেখো। পরিবেশের ওপর লিখিত 2টি ঐতিহাসিক গ্রন্থের নাম লেখো। আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে বিভিন্ন ঘটনার বিবরণ সম্বলিত 2টি গ্রন্থের নাম লেখো। এই প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, এগুলো একটু দেখে রাখবে। আর এরপরে আমি খাদ্যাভ্যাস এবং পরিবেশ সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। তোমরা এর পরের ভিডিওতে সব দেখে নেবে।